প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব গ্রামাঞ্চলের খুবই অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা, গুলি পিঠার রেসিপি। এই পিঠাটি মা দাদিরা মাটির ঝাঁঝরে তৈরি করে থাকেন গ্রামাঞ্চলে। আমি আজকে দেখাবো গ্যাসের চুলায় এবং রাইস কুকারে কিভাবে এই পিঠাটি খুব সহজেই তৈরি করবেন। এই পিঠাটি তৈরি করা যেমন সহজ, তেমনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। অঞ্চল ভেদে এই পিঠাটি বিভিন্ন নামে পরিচিত। গুলি পিঠা, মেরা পিঠা বা দোল্লা পিঠা নামেও বেশ পরিচিত। তাহলে চলুন দেখে নেই এই পিঠাটি কিভাবে তৈরি করেছি। এখানে এই পিঠাটি তৈরি করার জন্য আমি গরুর লিকুইড দুধ নিয়েছি 1 লিটার এবং 1 পোয়া পানি দিয়ে নিয়েছি। এখানে খেজুরের গুড় নিয়েছি, নারকেল দিয়ে জাল দেওয়া। আপনারা চাইলে আলাদা করে ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি শুকনো চাউলের আটা, নিয়েছি 2টি এলাচ এবং 1টি দারচিনি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। এই পিঠাটি তৈরি করার জন্য অবশ্যই ঠান্ডা দুধের সঙ্গে আগে গুড়টি মিশিয়ে নেবেন, এতে করে দুধটি কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। মিশিয়ে নেওয়ার পরে আমি চুলার জালটি অন করে দিব। এখানে মিষ্টির পরিমাণ কম মনে হয়েছে, তাই আমি আরও কিছু খেজুর গুড় অ্যাড করে দিলাম। আমি চুলার জালটি অন করে দিলাম। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ভালো করে বলক তুলে নিতে হবে। তো একটু নেড়ে দিচ্ছি যেন নিচ থেকে কোনোভাবে লেগে না যায়। তো দেখুন, ভালোভাবে বলক তুলে নেওয়ার পরে আমি মশলাগুলো তুলে ফেলে দিলাম। এরপরে আমি চাউলের আটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এই পিঠার ক্ষেত্রে শুকনো চাউলের আটা ব্যবহার করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। যদি কাঁচা আটা হয় তাহলে চুলায় দিয়ে একটু টেলে নেবেন। তো ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন নরমও না হয়, আবার একেবারে শক্ত না হয়। তো দেখুন, ঠিক এমনটা হতে হবে। ঠান্ডা হলে আরেকটু শক্ত হবে। তো এই পিঠাটি তৈরি করার জন্য আমি 2 হাতে তেল মেখে নিয়েছি। আপনারা চাইলে গ্লাভস পরেও পিঠাটি তৈরি করতে পারেন। তো আমি এইভাবে হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে পিঠাটির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পিঠার সাজ দিয়ে এই পিঠাটি ডিজাইন করতে পারেন। তো যেহেতু এটি গ্রাম অঞ্চলে গুলি পিঠা নামে পরিচিত, তাই আমি এটিকে গুলির আকারে শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি ভাপ দিয়ে নিব। আমি 2 ভাবে ভাপ দেওয়াটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি রাইস কুকারে পানি দিয়েছি পরিমাণ মতো। পানিটির বলক তুলে নেওয়ার পরে আমি পিঠাটি দিয়ে দিচ্ছি। আমি এখানে রাইস কুকারের স্ট্রেনারে পিঠাটি দিয়ে ঢাকনার ছিদ্রটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। একটা স্ট্রেনারে পিঠা হতে হতে আমি আরেকটি সাজিয়ে নিলাম। এটি আমি কাপড় দিয়ে তারপরে পিঠা দিয়ে দিচ্ছি। আমি 2 ভাবেই দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেভাবেই ভাপ দিয়ে নিতে পারবেন। তো দেখুন, পিঠাটি হয়েছে কিনা বুঝবেন কিভাবে। পিঠাটি হয়ে এলে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং কিছুটা শক্ত হয়ে আসবে। এই পিঠাটি গরম অবস্থায় নরম থাকবে হালকা, এবং ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। অর্থাৎ এই পিঠাটি খাওয়ার উপযুক্ত হবে ঠান্ডা হলে। তো দেখুন, কালারটা কত সুন্দর এসেছে, আর আমি কত অল্প সময়ে কতগুলো পিঠা তৈরি করে নিলাম। তো খালি স্ট্রেনারে যেটা দিয়েছি দেখুন, একটুও কিন্তু লেগে যায়নি। তো বন্ধুরা, যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ফাইনালি পিঠার লুকটা দেখুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।